সম্মানিত মুসলিম کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ধারাবাহিক আলোচনা ছিল মেরাজের 14টি দফা। এর মাঝে আমরা 4টি দফা আলোচনা করেছি। এক নম্বর দফা আছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন যে তোমরা রবের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না। 2 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। 3 নাম্বার ওয়াতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযির তাবযীরা। আত্মীয় স্বজন, মিসকিন, মুসাফিরদের হক আদায় করতে হবে। 4 নম্বর ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। অপচয় করা যাবে না, অপচয়কারী শয়তানের ভাই। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়া ইম্মা তুরিদান্না عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا। আত্মীয় স্বজন, মিসকিন, অভাবী, মুসাফিরদেরকে যদি তুমি দান না করো, দান করতে না চাও, তোমার কাছে সেই সামর্থ্য না থাকে অর্থনৈতিক, তাহলে রব্বুল আলামিন বলেন তাহলে তোমার কি কাজ? রব্বুল আলামিন বলেন ফাকুল লাহুম কাওলাম মাইসুরা, তাদেরকে সুন্দর কথা বলতে হবে, সুন্দর কথার মাধ্যমে তাদেরকে বিদায় দিতে হবে যে ভাই আমি অভাবে আছি, আমি তোমাকে এই মুহূর্তে সাহায্য করতে পারবো না। এরপর রব্বুল আলামিন বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। এবং তুমি তোমার হাতকে কৃপণতার কারণে গুটিয়ে নিও না, এবং ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, এবং তোমার হাতকে এমন ভাবে প্রসারিত করে দিও না ফাতাকউদা মালুমান মাহসুরা, তুমি অর্থনৈতিক ভাবে এমন ভাবে বসে পড়বে, এমন ভাবে ধ্বংস হয়ে যাবে যে তোমার কাছে আর কোনো টাকা পয়সাই থাকবে না। অর্থাৎ আয় এবং ব্যয়, আয় এবং ব্যয়, আয়ের ক্ষেত্রে এবং ব্যয়ের ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে টাকা পয়সা দিয়েছে, আমাকে কৃপণ হওয়া যাবে না, আমাকে কৃপণ হওয়া যাবে না, অবশ্যই দান খয়রাত করতে হবে। আবার দান খয়রাত করতে গিয়ে এমন ভাবে দান করা যাবে না যে আমার মূল ধনটাই শেষ হয়ে যায়, আমার মূল ধনটা গিয়ে যায়, শেষ হয়ে যায়। তার মানে আমাদেরকে দান করার সময় অবশ্যই স্মরণ রাখতে হবে যাতে করে আমার মূল ধনটা শেষ হয়ে না যায়। আবার এমন বকিল হওয়া যাবে না যে নিজেও খায় না, পরিবারকে খাওয়ায় না, আত্মীয় স্বজন গরিবদেরকে দান খয়রাতেও করে না, এমন বকিল, এমন কৃপণ হওয়া যাবে না। এই জন্য আয় এবং ব্যয়ের ক্ষেত্রে চিন্তা করতে হবে, ভবিষ্যৎ চিন্তা ফিকির করতে হবে যে আমাকে আগামীতেও চলতে হবে। এই জন্য আয় এবং ব্যয়ের ক্ষেত্রে হিসাব নিকাশ করে চলতে হবে। রব্বুল আলামিন এরপরে বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির
ইন্নাহু কানা বিইবাদিহি খবীরাম বাসীরা ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। নিশ্চয়ই রব্বুল আলামিন যাকে ইচ্ছা প্রচুর সম্পদ দেন, কি দেন? প্রচুর রিজিক দেন। আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে প্রচুর সম্পদ বা রিজিক দেন। ওয়া ইয়াকদির, যাকে ইচ্ছা কম দেন। যাকে ইচ্ছা কি দেন? কম দেন। রব্বুল আলামিন কোন মানুষকে ধনী বানাইছেন, আবার কাউকে গরিবও বানাইছেন। যদি রব্বুল আলামিন সবাইকে ধনী বানাইতেন তাহলে আজকে দুনিয়া অচল হয়ে যেত। দুনিয়া কি হয়ে যেত? অচল হয়ে যেত। কেউ কারো হুকুম মানত না, কেউ কারো কাজও করত না। এই জন্য রব্বুল আলামিন কাউকে ধনী বানাইছেন আর কাউকে গরিব বানাইছেন। যাকে রব্বুল আলামিন ধনী বানাইছেন এটা তার জন্য কল্যাণ, যাকে রব্বুল আলামিন গরিব বানাইছেন এটা তার জন্য কি? কল্যাণ। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। নিশ্চয় রব্বুল আলামিন যাকে ইচ্ছা প্রচুর রিজিক দেন, যাকে ইচ্ছা কম দেন। এখন যদি আমরা যারা গরিব তারা মনে করি যে রব্বুল আলামিন যাকে ইচ্ছা প্রচুর দেন, যাকে ইচ্ছা কম দেন, কাজ কাম না করলেও তো হয়, যেটা কপাল আছে সেটা তো আসবেই, অত পরিশ্রম করার দরকারটা কি? আসলে আপনার এবং আমার ভাগ্যে যতটুকু রিজিক আছে, যতটুকু বরাদ্দ আছে, ততটুকু আমাকে অবশ্যই পরিশ্রমের মাধ্যমে সেটা অর্জন করতে হবে। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে যাবে, জমিনে ছড়িয়ে পড়তে হবে। যতটুকু আমার জন্য বরাদ্দ ততটুকু শ্রমের মাধ্যমে সেটা অর্জন করতে হবে। আর যদি আমি আরো বেশি চাই তাহলে রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। তাহলে আশা করা যায় আমার ভাগ্যে যতটুকু আছে তার চেয়েও তিনি বেশি দিতে পারেন। কেন? ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, তিনি ইচ্ছা করলেই প্রচুর দিতে পারেন। ইচ্ছা করলেই কি দিতে পারেন? লিমান ইয়াশা, ইচ্ছা করলেই তিনি আপনাকে রাজা বাদশাহ বানাতে পারেন। এই জন্য তেনার ইচ্ছার উপর সবকিছুই হবে। এখন যদি আপনি তেনাকে খুশি করতে পারেন তাহলে রব্বুল আলামিন আপনাকে প্রচুর দিবেন, প্রচুর দিবেন। এই জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করা দরকার বেশি বেশি। আমার অভাব, আমি গরিব, অবশ্যই রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, তেনাকে খুশি করতে হবে। তাহলে আশা করা যায় তিনি ইচ্ছা করে আমাকে প্রচুর ধন দিতে পারেন। এরপরে রব্বুল আলামিন বলে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। অভাবের তাড়নায় তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করিও না। তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করিও না। অনেক সময় দেখা যায় স্ত্রী গর্ভপাত হয়েছে, এই গর্ভপাত হওয়ার কারণে আমরা অনেক সময় আমার 5টা সন্তান, আরো একটা সন্তান হবে, এই ভয়ে আমি কি খাওয়াবো, কিভাবে চলবো, এই ভয়ে স্ত্রীর সেই সন্তানকে গর্ভপাতকে নষ্ট করে দেয়। এবং জাহিলিয়াতের যুগে, আরবের যুগে মূর্খরা, কাফেররা তাদের মেয়ে সন্তানগুলোকে এভাবে হত্যা করত। মেয়ে সন্তানগুলোকে তারা বোঝা মনে করত যে মেয়ে সন্তান তো কোনো উপার্জন করতে পারবে না, বরং একে খাওয়াতে হবে, লেখাপড়া শিখাতে হবে, বিবাহ দিতে গেলে অনেক টাকা পয়সা লাগবে। এই ভয়ে তারা তাদের মেয়ে সন্তানগুলোকে হত্যা করে ফেলতো। রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, অভাবের তাড়নায়, দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করিও না। ইন্নাহু কানা খিতআন কাবীরা, নিশ্চয়ই অভাবের তাড়নায়, অভাবের ভয়ে সন্তানগুলোকে হত্যা করা মহাপাপ। এবং আমরা অনেক সময় আমাদের সন্তানগুলোকে আমরা অন্যভাবে হত্যা করি। সন্তানের জীবন নষ্ট করাও এটাও হত্যার শামিল, এটাও কি
হত্যার শামিল। আপনি সন্তানের জীবনকে নষ্ট করে ফেলবেন, এটাও কি হত্যার শামিল? আমরা অনেক সময় দেখতে পাই যে আমরা সন্তানের পেছনে টাকা পয়সা খরচ করার ভয়ে, যে সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতে হলে, উচ্চশিক্ষা শিক্ষিত করতে হলে অনেক টাকা পয়সার প্রয়োজন, অনেক টাকা পয়সার প্রয়োজন, অনেক বখিল, অনেক কৃপণ। এই বয়স সন্তানকে লেখাপড়া করায় না, সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে ফেলে, সন্তানের ভবিষ্যৎকে কি করে ফেলে? নষ্ট করে ফেলে। এটাও আপনি যে সন্তানের ভবিষ্যৎকে নষ্ট করে ফেললেন, তার মানে কি আপনি সন্তানের একটা জীবনকে আপনি হত্যা করে ফেললেন, সন্তানের একটা জীবনকে আপনি নষ্ট করে ফেললেন। এটাও কিন্তু হত্যার শামিল, এটাও কি হত্যার শামিল। এই জন্য অবশ্যই সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে, সন্তানকে পারলে উচ্চ শিক্ষা শিক্ষিত করতে হবে, সন্তানকে প্রতিষ্ঠিত করতে হবে। সন্তানের জীবনকে নষ্ট করা যাবে না, এটা পিতামাতার দায়িত্ব। এই দায়িত্ব যদি পিতামাতা পালন না করে, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ তাআলার কাছে আসামি হয়ে দাঁড়াতে হবে। এই জন্য অবশ্যই যতটুকু আমার সামর্থ্য আছে, এই সামর্থ্য অনুযায়ী সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, এবং তোমরা জেনার কাছেও যেও না। কেন? জেনা একটা নির্লজ্জ কাজ। জেনা কি? একটা নির্লজ্জ কাজ, খারাপ কাজ। ওয়াসাআ সাবিলা, এবং এই পথটা একটা খারাপ পথ। এই পথটা কি? একটা খারাপ পথ। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতে আরশে আজিমে 15টা দফা দিয়েছেন। আপনি রাষ্ট্রপ্রধান হবেন, দেশ চালাবেন, দেশের ভিতরে এই 14টা কাজ আপনি প্রতিষ্ঠিত করবেন, 14টা আইন করবেন, যাতে করে মানুষ এগুলো মেনে চলে। যদি মেনে চলে তাহলে অবশ্যই আপনার দেশে কি আসবে? শান্তি আসবে। এর মাঝে একটা কি? ওয়ালা তাকরাবুজ জিনা, আপনার দেশের জনগণকে বলে দিবেন তারা যেন জেনার নিকটবর্তী না হয়। কেন? জেনাটা হচ্ছে একটা নির্লজ্জ কাজ, আর জেনার পথটা হচ্ছে একটা খারাপ পথ। এটা কি? খারাপ পথ। যে আজকে রাষ্ট্রীয় ভাবে জেনা করলে কি শাস্তি হয়, এটা আইন করা হয়, তাহলে জেনা তো করা দূরের কথা, মানুষ জেনার ভাবনাও করবে না। জেনা করলে যারা অবিবাহিত, যদি তারা জেনা করে, তাদেরকে শাস্তি দিতে হবে, 100টা ব্যাট আঘাত করতে হবে জোরে জোরে, এবং তাকে দেশ থেকে বাহির করে দিতে হবে, দেশ থেকে বাহির করে দিতে হবে। 1 বছরের জন্য সে দেশে থাকতে পারবে না। তার শাস্তি এইটা। অবিবাহিত যদি কোনো যুবক জেনা করে, তাহলে 100টা ব্যাট আঘাত করতে হবে জোরে জোরে। এতে যদি মারা যাবে অসুবিধা নাই, তবু 100 ব্যাট আঘাত করতে হবে। এবং সে যদি বেঁচে থাকে, তাকে দেশ থেকে 1 বছরের জন্য বাহির করে দিতে হবে, সে এই দেশে বসবাস করতে পারবে না। আর যদি বিবাহিত কোনো পুরুষ এবং নারী জেনা করে, তার শাস্তি হচ্ছে তাকে পুঁতিয়ে, গলা পর্যন্ত পুঁতিয়ে পাথর দিয়ে আঘাত করে তাকে হত্যা করতে হবে। এটা বিবাহিত। এটা আবার আপনাদের বাংলাদেশের আইন নয়, এটা কোরআনের আইন। কার আইন? এটা কোরআনের আইন। যদি আজকে এই আইন আমাদের দেশে থাকতো, তাহলে এদেশে পতিতালয়, বিভিন্ন হোটেলে জেনার আড্ডা, এমনকি বিবাহিত অবিবাহিত যারাই আছে, জেনা তো দূরের কথা, এই আইন যদি আজকে থাকতো, আমার মনে হয় কোন বিবাহিত এবং অবিবাহিত কোন পুরুষের স্বপ্নদোষও হতো না। স্বপ্নদোষ কি? ও তো জেনা কত দূরের কথা, ও স্বপ্নদোষও হতো না। কেন? জেনা করলে 100টা ব্যাট, আবার দেশ থেকে বাহির। বিবাহিত মানুষ জেনা করলে মাথা পর্যন্ত, গলা পর্যন্ত পুঁতিয়ে পাথর দিয়ে আঘাত করে হত্যা করা। কেউ কেউ জেনা করবে, আরো জেনা করে সাহস পাবে? আমার তো মনে হয় কোন মহিলা রাত 3টার সময় গোটা শহরে ঘুরে বেড়াবে, মনে হয় কোনো পুরুষ চোখ তাকিয়েও দেখবে না এটা কে যাচ্ছে। কেন?
এমন আইন আমাদের দেশে আছে, জেনা করলে এই শাস্তি, জেনা করলে কি এই শাস্তি। এই জন্যই রব্বুল আলামিন আমাদের নবীকে বলে দিয়েছে, হে নবী, যদি আপনার সমাজকে, আপনার দেশকে জেনা মুক্ত করতে চান, তাহলে এই আইনটা বাস্তবায়িত করবেন। এই আইনটা কি করবেন? বাস্তবায়িত করবেন। তাহলে আশা করা যায় ওই সমাজে আর জেনা হবে না। আমাদের সমাজে জেনা হয় কেন? ইফটিজিং হয় কেন? ধর্ষণ হয় কেন? এই কারণে হয় আমাদের দেশে এই আইনটা নাই। কি নাই? এই আইনটা নাই। আবার যারা আবার আইন পাস করে, যারা আবার বিচারক, যারা আবার এমপি মন্ত্রী, ওরাও আবার ধর্ষণকারী, ওরাও জেনাকারী। ওরাও কি ধর্ষণকারী? ওরাও কি জেনাকারী? জেনা না করলে, ধর্ষণ না করলে তো ঘুম আসে না। এদের দ্বারা আবার এই দেশ কিভাবে জেনা মুক্ত হবে, কিভাবে ইফটিজিং মুক্ত হবে, কিভাবে ধর্ষণ মুক্ত হবে? যারাই বিচারক, যারাই ধর্ষণকর্তা, এরাই জেনাখোর। এরাই কি জেনাখোর। যখন ক্ষমতা থেকে নেমে যায়, তখন এদের চরিত্রকে প্রকাশ হয় যে অমুক এমপি মন্ত্রী রাতের বেলায় হোটেলের ভেতরে এইরকম মেয়ে নিয়ে আড্ডা করছে, প্রকাশ হয়। এই জন্য জেনা মুক্ত সমাজ করতে হলে কোরআনের শাসন ছাড়া বিকল্প কোনো পথ নাই। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, এবং অন্যায়ভাবে কাউকে হত্যা করা হারামাল্লাহ, রব্বুল আলামিন এটা হারাম করে দিয়েছে। কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। অন্যায়ভাবে কাউকে যদি আপনি হত্যা করেন, এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন যে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। যদি আপনি অন্যায়ভাবে কাউকে হত্যা করেন, এটা কত বড় অপরাধ আপনি জানেন? মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটা কত বড় গুনাহ। যদি মানুষ জানতো, অন্যায়ভাবে কখনো কাউকে কেউ হত্যা করতো না। আমরা দেখতে পাই কখনো ডাকাতির সময়, কখনো ছিনতাইয়ের সময় মানুষকে হত্যা করে ছিনতাই করা হয়, ডাকাতি করা হয়। কখনো অন্যের সম্পদ দখল করতে গিয়ে দুর্বল মানুষগুলোকে হত্যা করা হয়, দুর্বল মানুষগুলোকে আঘাত করা হয়। এটা কত বড় গুনাহ। যদি জানতো, কখনো কেউ মানুষকে হত্যা করতো না। কিরকম গুনাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। অন্যায়ভাবে কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি। কি? কোন মুসলমানকে গালি দেওয়া কি? ফাসিকি। এবং কোন মুসলমানকে হত্যা করা কুফরি। কোন মুসলমানকে হত্যা করা কি? অন্যায়ভাবে কি? কুফর। কুফর শব্দের অর্থ কি? যে কাফের, যে শিরিক করে, যার ভেতরে ঈমান নেই, ওটাকে কুফর বলা হয়। আপনি যে অন্যায় ভাবে একজন মানুষকে হত্যা করলেন, একজন মুসলমানকে হত্যা করলেন, হত্যা করার কারণে আপনি তো কাফের হয়ে গেলেন। আপনি কি হয়ে গেলেন? কাফের হয়ে গেলেন। তাহলে কত বড় গুনাহ! কি দরকার ছিল একটা মানুষকে হত্যা করার? হত্যা করার কারণে আপনি তো কাফের হয়ে গেলেন। আপনার মূল সম্পদ ঈমান, এটা আপনার নষ্ট হয়ে গেল। আপনার দুনিয়াও শেষ, পরকালও শেষ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন লাকাব্বাহুমুল্লাহু ফিন নার। যদি আসমান এবং জমিনের সকলে মিলে, তার মানে কি? আসমানে তো ফেরেশতা আছে, জমিনে কি আছে? মানুষ আছে। আসমান এবং জমিনের সবাই মিলে যদি কোনো মুমিনকে হত্যা করে, কোন মুসলমানকে হত্যা করে, তাহলে একটা মুসলমানকে হত্যা করার কারণে আসমান এবং জমিনের সকলে মিলে যে একটা মানুষকে হত্যা করলো, এই অপরাধে আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। একটা মানুষকে আপনি হত্যা করবেন সকলে মিলে, এই দেশের সকল মানুষ, এই পৃথিবীর সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে একটা মানুষকে হত্যা করলেন। রব্বুল আলামিন হাদিসে, তার নবীর মাধ্যমে হাদিসে বলেছেন, এই অপরাধে সকল মানুষকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন।
কত বড় গুনাহ, কত বড় গুনাহ। তাহলে আমরা কখনো ডাকাতির সময়, কখনো ছিনতাইয়ের সময়, কখনো আমার প্রভাব খাটানোর সময় আমরা মানুষকে হত্যা করি। এবং সবচেয়ে আমাদের দেশে রাজনৈতিকভাবে বেশি মানুষকে হত্যা করা হয়। রাজনৈতিকভাবে সবচেয়ে মানুষ বেশি হত্যা হয়। অন্য অন্য যত ব্যাপারে মানুষ হত্যা হয় তার চেয়ে বেশি রাজনৈতিক প্রতিহিংসার কারণে মানুষ বেশি হত্যা হয়। কি হয়? মানুষ বেশি হত্যা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে একটা আয়াতে উল্লেখ করেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। রব্বুল আলামিন বলেন, যদি তুমি কাউকে সমর্থন করো আর তোমার সমর্থন পেয়ে ভালো কাজ করে, কি করে? ভালো কাজ করে, নাসীবুম মিনহা, তুমি এখান থেকে একটা অংশ পাবে। কিভাবে? এখান থেকে কিভাবে একটা অংশ পাবে। আর যদি তুমি যাকে সমর্থন করলে, যাকে ভোট দিলে, তোমার সমর্থন পেয়ে যদি কেউ খারাপ কাজ করে, কিফলুম মিনহা, এই খারাপ কাজের অংশ তুমি পাবে। কিভাবে? খারাপ কাজের অংশ তুমি পাবে। তো এবারে আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেন? খারাপ মানুষকে সমর্থন করলে আপনার কি শাস্তি? কিয়ামতের দিন কিছু মানুষের কপালে লেখা থাকবে এরা রহমত থেকে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আল্লাহর রহমত থেকে কি বঞ্চিত? কিছু মানুষের কপালে লেখা থাকবে। এরা কারা? এরা হচ্ছে ওই সমস্ত খারাপ মানুষকে যারা সমর্থন করেছিল, খুনিকে সমর্থন করেছিল, জেনাকরকে সমর্থন করেছিল, মদখোরকে সমর্থন করেছিল। এ আপনার আমার সমর্থন পেয়ে ও জেনা করেছে, মানুষকে হত্যা করেছে, লুটতরাজ করেছে। এর কারণে কিয়ামতের দিন আমার কপালে লেখা থাকবে আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আমি আল্লাহর রহমত থেকে কি বঞ্চিত। এই জন্য যারাই এরকম হত্যা, জেনা, ব্যভিচার, লুটতরাজ করবে, এমন দলকে, এমন মানুষকে সামাজিক ভাবে হোক, পারিবারিক হোক আর দেশীয় ভাবে হোক, যেভাবে হয় হোক, এই খারাপ মানুষগুলো সমর্থন করা যাবে? সমর্থন করা যাবে? সমর্থন করা যাবে না। কেন যাবে না? আপনি ক্ষমতায় গিয়ে আপনি নেতা হবেন, চেয়ারম্যান হবেন, এমপি হবেন, মেম্বার হবেন, আমার সমর্থন পেয়ে যে মানুষকে হত্যা করবেন ওই অংশ তো আমিও পাবো। ওই অংশ কি আমিও পাবো। এই জন্য অবশ্যই সাবধান থাকতে হবে সমর্থনের ব্যাপারে। যাকে তাকে সমর্থন করা যাবে না, যারে তারে পক্ষে কাজ করা যাবে না। আরে নিয়ে ক্ষমতায় গিয়ে তুমি স্বাদ নিবে আর আমি কবরে যে আযাব ভোগ করবো, কি দরকার আছে? কোন দরকার আছে না? এই জন্য সাবধান হতে হবে, সাবধান হতে হবে। যাকে তাকে সমর্থন করা যাবে না। যাকে তাকে সমর্থন করলে ঈমানও নষ্ট হয়। কি হয়? ঈমানও নষ্ট হয়। কোরআনে স্পষ্ট আয়াত, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। সমর্থনের ব্যাপারে আল্লাহ আয়াত, সমর্থনের ব্যাপারে নবীর হাদিস। এই জন্য খুব সাবধান হতে হবে। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রব্বুল আলামিন অন্যায় ভাবে মানুষকে হত্যা করা হারাম করে দিয়েছেন, ইল্লা বিল হক। হ্যাঁ, যাদেরকে ইসলাম হত্যা করার অনুমতি দিয়েছে তাদেরকে হত্যা করা যাবে। এই দায়িত্ব আবার রাষ্ট্রপ্রধানের। কার? রাষ্ট্রপ্রধানের, সাধারণ মানুষের নয়। যদি ইসলামী আইন থাকে, একজন জেনা করেছে, বিবাহিত পুরুষ, বিবাহিত নারী, তাকে হত্যা করবে কে? রাষ্ট্রপ্রধান। একজন মানুষ ইসলাম থেকে বাইরে হয়ে গেছে, হিন্দু হয়ে গেছে, যদি ইসলামী আইন থাকে তাকে হত্যা করতে হবে। এগুলো ইসলামের বিধান। এগুলো কি ইসলামের বিধান। এখন যদি আপনার দেশে ইসলামী আইন না থাকে, এটা আবার কার্যকর করা যাবে না। এটা কি করা যাবে না? কার্যকর করা যাবে না। হুজুরে ওয়াজ শুনলেন, ওয়াজ শুনে একজন মানুষ হিন্দু হয়েছে, মুসলমান থেকে ধরে গলা কাটি দিলেন, না, এটা করা যাবে না। এটা করা যাবে কেন? রাষ্ট্রীয় আমাদের আইনে এটা নাই। যখন ইসলামী শাসন ব্যবস্থা হবে তখন এগুলো করা যাবে। অনেক সময় অনেকে হুজুরের ওয়াজ শুনিয়ে একেবারে এইগুলো কাম ঘটে ফেলায়। ওই হুজুর কজল খাওয়া যাওয়া লাগবে, আপনার কজল খাওয়া যাওয়া লাগবে। তখন
এগুলো সাবধান। আমাদের দেশে ইসলামী শাসন ব্যবস্থা নাই, এগুলো কখনো প্রয়োগ করা যাবে না। আরো কিছু ব্যাপার আছে। এরপরে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিমি ইল্লা বিল্লাতি, এতিমের হক মারা যাবে না এবং ওজনে কম দেওয়া যাবে না। ওজন দেওয়ার সময় ভালো করে নীতি দিতে হবে এবং যে জ্ঞান আমার নাই সেই ব্যাপারে কথা বলা যাবে না, সেই ব্যাপারে কথা বলা যাবে না। এই সমস্ত দফা, এই সমস্ত আইন রব্বুল আলামিন আমাদের নবীকে মেরাজের রাতে নবীকে দিয়েছিলেন। ওয়ালা তামশি ফিল আরদ, এবং জমিনে অহংকারের সাথে চলাফেরা করা যাবে না। অহংকারের সাথে চলাফেরা করলে রব্বুল আলামিন তাকে ভালোবাসবে না এবং কিয়ামতের দিন অহংকারে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হবে। কি হবে? আল্লাহ তাআলার রহমত কি হবে? বঞ্চিত হবে। রব্বুল আলামিন আমাদের নবীকে বলে দিলে, হে নবী, আপনাকে 14টা দফা দিলাম, শেষ দফাটাকে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আপনি জমিনে অহংকারের সাথে চলাফেরা করবেন না। কেন? আপনি তো রাজা, আপনি তো প্রধানমন্ত্রী, আপনার দেশে এমপি মন্ত্রী থাকবে, তারা যদি মনে করে আমরা বা কি হয়েছি, আমরা বা কি হয়েছি, আপনাদেরকে মানুষ ভয় করবে। এমনটা যেন না হয়। যখন জমিনে চলাফেরা করবেন বিনয়ের সাথে চলাফেরা করবেন, যাতে করে আপনাদের চলাফেরা দেখে মানুষ আপনাদেরকে ভয় না করে, মানুষ আপনাদেরকে কি না করে, ভয় না করে। এই জন্য এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান তাদের আদর্শ হবে, এমন আদর্শ হবে যখন গ্রামে চলবেন, রাস্তায় চলাফেরা করবেন, হাটে বাজারে চলাফেরা করবেন, মানুষজন আপনাকে ভয় না করে। আপনার ভাবতে যেন এমন না হয়, হ্যাঁ আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি মন্ত্রী, এইরকম ভাব যেন না হয়। ভাবতে যেন এমন হয় আমি জনগণের সেবক, আমি জনগণের কি সেবক। ভাবতে যেমন হয় হে নবী মেরাজ থেকে গিয়ে আপনি হবেন প্রধানমন্ত্রী, ভাবতে এমন না হয় আমি দেশের প্রধানমন্ত্রী, এমন ভাবতে না হয়। ভাবতে যেন এমন হয় আপনি জনগণের সেবক, আপনি জনগণের কি সেবক, আপনি জনগণের খাবেন, আপনি জনগণের পিয়ন, এমন ভাব হতে হবে এমপি মন্ত্রীদের। এখন এমপি মন্ত্রী ভাবতে নেয় আমি প্রধানমন্ত্রী, আমি এমপি মন্ত্রী, আমি চেয়ারম্যান, আমাকে জনগণ সালাম দেবেন না, আপনি জনগণকে সালাম দিবেন। আদর্শ হতে হবে এমন, আদর্শ হতে হবে এমন। এইরকম আদর্শ ছিল ওমরের, এরকম আদর্শ ছিল আবু বকরের, এইরকম আদর্শ ছিল উসমানের, এমন আদর্শ ছিল আলীর। এরকম আদর্শবান নেতাকে নিয়ে আসতে হবে, আসলেই সমাজে শান্তি আসবে, তাছাড়া কিন্তু ভাইজান শান্তি আসবে না। রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। তৌফিক ইল্লা বিল্লাহ।